এর মধ্যে আপনারা সবাই আজকের অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই অনুষ্ঠান অর্থাৎ বঙ্গোপেক্স সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা ইতিমধ্যেই চিফ পোস্টমাস্টার জেনারেল এবং পোস্টমাস্টার জেনারেল আপনাদেরকে দিয়েছেন। বঙ্গোপেক্স অর্থাৎ পশ্চিমবাংলার একান্ত নিজস্ব রাজ্যস্তরীয় ফিলাটলি প্রদর্শনীর দুটি মুখ্য উদ্দেশ্য আছে। এক, যেমনটি আমাদের চিফ বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্ম, একেবারে কনিষ্ঠ প্রজন্ম, তাদের কাছে এই ইভেন্টটাকে বিশেষভাবে পৌঁছে দিয়ে স্ট্যাম্প অর্থাৎ ডাক টিকিটের যে রঙিন পৃথিবী সেটা তাদের কাছে তুলে ধরা। এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, যেহেতু এই ইভেন্টে বহু ছাত্রছাত্রীর অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি এবং ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে আমরা এখানে টেনে আনতে চাইছি, তাই তাদের জন্য বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা প্রতিযোগিতার আয়োজনও করেছি, যাতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী হবে তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং অংশগ্রহণকারীদের সবার জন্য থাকছে সার্টিফিকেট এবং আমাদের তরফে আয়োজন করা সামান্য জলখাবারের ব্যবস্থা। আমরা যে ইভেন্টগুলো করছি সেগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রথম দিন অর্থাৎ 14 তারিখ শুক্রবার আমাদের রয়েছে প্রথমে এসে রাইটিং কম্পিটিশন, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা। এটা দুটো এজ গ্রুপে হবে, একটা হচ্ছে 10 থেকে 14 আর একটা হচ্ছে 14 পর থেকে 18 পর্যন্ত। এটা চলতে থাকবে 12:45 থেকে এবং যখন যেমন ছাত্ররা তারা কেউ যদি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে এবং দেখে এসে তারপরে অংশগ্রহণ করতে চায় আমরা তাদের জন্য ব্যবস্থা করব। যারা সরাসরি এতেই ভাগ নিতে আসছে আমরা সরাসরি তাদের জন্য ব্যবস্থা করব। এটা চলতে থাকবে। এরপর দ্বিতীয় দফায় অর্থাৎ সেই দিন এই আমাদের 3টে থেকে আমাদের সেদিনকে আছে হচ্ছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, বসে আছে। এটাও দুটো বয়সের জন্য রয়েছে এবং এখানে আমাদের বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলো কি বলে দেবো আপনার? সেটা প্রতিযোগিতার অংশ হিসেবে যদি আপনারা আসেন তাহলে আপনারা ভাগ নিতে পারেন। মূল জিনিসটা হচ্ছে এইভাবে আমাদের প্রতিদিনকার আছে। 14 তারিখে এটা গেল, এরপর সেই দিনকেই আছে আমাদের ফিলাটলি ওয়ার্কশপ। এই ইভেন্টে যারা জুরি হয়ে আসছেন তারা শুধু জাতীয় স্তরের নন, আন্তর্জাতিক স্তরের ফিলাটলিস্ট। আমরা চাইছি যে ছাত্রছাত্রীদের মধ্য থেকে যারা এই ফিলাটলি জগৎটা সম্বন্ধে জানতে চাইবেন, ফিলাটেলিস্ট হতে চাইবেন, তারা যেন এদের অভিজ্ঞতা থেকে, এদের শিক্ষা থেকে সেই জিনিসটা একটু শিখে নেন এবং আগামী দিনে স্ট্যাম্প সংগ্রহ করতে পারেন। পরের দিন অর্থাৎ 15 তারিখ শনিবার আমাদের রয়েছে হচ্ছে স্ট্যাম্প ডিজাইন কম্পিটিশন। এটা রয়েছে 10:30 থেকে আমাদের ছাত্রছাত্রীদের জন্য। এই প্রতিযোগিতাও আমরা বেশ কিছুক্ষণ চালানোর পক্ষপাতী, অন্তত 12:30 পর্যন্ত তো বটেই। এটাতেও আমাদের ওই দুটো বয়সের গ্রুপ আছে। যারা আসবেন তাদেরকে আমরা স্বাগত জানাই। ওয়ান্স এগেইন অ্যাট্রাকটিভ প্রাইজেস এবং সার্টিফিকেট থাকবে। সেই দিনকেই রয়েছে হচ্ছে আমাদের 2:30 থেকে লেটার রাইটিং কম্পিটিশন। বুঝতেই পারছেন, চিঠি আমাদের বড় আপন জিনিস, বড় আদরের জিনিস। কাজে ছাত্রছাত্রীরা যারা আসবে তারা সেদিনকে এসে এই দুটো এজ গ্রুপে তারা যদি ভালো চিঠি লেখে, এবং আমি বলতে পারি এই চিঠি লেখার প্রতিযোগিতায় যে এন্ট্রিগুলো প্রাইজ পাবে আমরা চেষ্টা করব সেগুলোকে চিফ এনজিওর অনুমতি পেলে সেগুলোকে জাতীয় স্তরে পাঠানোর জন্য। আমাদের যে ফিলাটলি মিউজিয়াম রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীও যেভাবে বিভিন্ন রাজ্যের এই ধরনের এন্ট্রিগুলোকে রাখার পক্ষপাতী, সেখানে তাহলে আমরা এগুলোকে সংরক্ষিত করতে পারি। এজ গ্রুপ ওই আমাদের দুটো এজ গ্রুপ, 10 থেকে 14 এবং 14 পর থেকে 18 পর্যন্ত। এই দুটোই আমাদের এজ গ্রুপ সব জায়গায়। আর শেষ দিন অর্থাৎ 17 তারিখে, 16 তারিখ রোববার আমরা কোনো এই ধরনের ইভেন্ট রাখিনি, কারণ রোববার স্কুল ছুটি থাকে। ছেলে মেয়েদেরকে আমরা ওই একটা দিন আর এখানে ডেকে আনতে চাই। 17 তারিখে আমাদের রয়েছে কুইজ প্রোগ্রাম 10:30 থেকে। এই কুইজ প্রোগ্রামের একটা অংশ, সেটা হচ্ছে একটাই বয়সভিত্তিক গ্রুপ আছে 12 থেকে 18। 18 থেকে বড় বয়সীদের জন্য একটা কুইজ রয়েছে। সেটার জন্য আলাদাভাবে ক্যাশ প্রাইজ ইত্যাদি কিছু নেই, কিন্তু সেটার জন্য সেটা ওপেন সেশন। যারাই সঠিক উত্তর দেবেন ক্যাডবেরি সেই ব্যবস্থা থাকবে আমাদের। তো আমাদের যে বিভিন্ন অর্থাৎ বলতে পারেন স্কুলের ছেলেমেয়েরা বিশেষ করে যারা আসবে
তাদেরকে স্ট্যাম্প ছাড়াও অন্যান্য নানা কার্যকলাপের মধ্যে জড়িয়ে আমাদের বৃহত্তর পরিবারের শরিক করার জন্য আমরা এই প্রতিযোগিতাগুলোর আয়োজন করেছি। আর এরপর আসি মূল কথায়, আমাদের আসল এক্সিবিশন। এই এক্সিবিশনে আমাদের 13টা প্রতিযোগিতামূলক ভাগ রয়েছে বিভিন্ন ধরনের। সেগুলোর মধ্যে ফ্লোরা আছে, আমাদের ফনা রয়েছে। হ্যাঁ স্যার, আমাদের এই এক্সিবিশনে মোট 401টা ফ্রেম থাকছে, 401খানা ডিসপ্লে। সেই ডিসপ্লেগুলোর বিভিন্ন ক্যাটাগরি আছে, কোনোটা ইউথ ক্যাটাগরি, কোনোটা ইনভাইটি ক্লাস, অর্থাৎ যে সমস্ত ফিলাটেলিস্ট আর প্রতিযোগিতামূলক স্তরে থাকার নেই, তারা অনেক ঊর্ধ্বে চলে গেছেন, তারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেন। আমরা চেয়েছি তাদের নিজস্ব সংগ্রহ, যার মধ্যে সাংঘাতিক দুর্লভ কিছু কিছু স্ট্যাম্পও আছে, সেটা আপনারা এই দিনকে দেখতে পাবেন। সেই জিনিসগুলোকে আপনাদের সবার সামনে, ছাত্রছাত্রীদের সামনে বিশেষ করে তুলে ধরতে, যাতে তারা অন্তত দেখে, তারা অন্তত আকৃষ্ট হয়। সেরকম ক্লাস আছে, ইউথ ক্লাস আছে, কম্পিটিটিভ ক্লাস আছে। আমাদের মোট তা আমি বলি ক্লাসে, অর্থাৎ এই ধরনের ফিলাটেলিস্টদের মধ্য থেকে বিশেষভাবে ডাকা 71টি ফ্রেম। কম্পিটিটিভ ক্লাস, অর্থাৎ যারা এই 13টা যে থিম রয়েছে আমাদের আলাদা আলাদা ভাগে, সেগুলোতে প্রাইজ পাওয়ার জন্য যারা নিজেদের মধ্যে ফাইট করছেন, সেই ক্লাসের মধ্যে রয়েছে 264টি ফ্রেম। এছাড়া আছে ইউথ ক্লাসের 66টি ফ্রেম। সব মিলিয়ে মোট 401টি ফ্রেম অর্থাৎ ডিসপ্লে আমরা এই এক্সিবিশনে সবার সামনে তুলে ধরতে চাই। আমাদের বঙ্গোপেক্স 2025 এর মোটামুটি কাঠামোগত বিবরণ এটাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে